আমাদের আদিবাসী কুর্মী সমাজ আমরা বিগত 5 ফেব্রুয়ারি মুরগুমা কেনকেচে পাহাড়ের 3টা স্টেটে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বেঙ্গল আমাদের কেন্দ্রীয় কমিটি বৈঠক করে আমরা ঘোষণা করেছিলাম 20 সেপ্টেম্বর আমাদের 3টা স্টেটে 100 জায়গা রেখে। এই জন্য আমাদের পুরা দমে প্রস্তুতি চলছে, প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আমরা কোনোতেই কোনো অবস্থায় আজকে পুলিশ যে আমাদেরকে ধমকি দিচ্ছে, আমাদের যারা গাড়ি করছে বিভিন্নভাবে ধমকি দেওয়া হচ্ছে, ওরা সেল ফটাং মানুষের কাছে আতঙ্ক তৈরি করছে, পুলিশের আতঙ্ক তৈরি করছে, কিন্তু কোনো হুমকি বা ধমকির কাছে আমরা মাথা নত করবো না। আমাদের জি জান দিয়ে আমাদের জাতিসত্তা, আমার জাতির পরিচয়, আমার জাতি পৌঁছানোর জন্য আমি লড়াই করছি। আমি কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে আমরা চাই না। এইটাই যে আমাদের মেন কথা। আমাদের হচ্ছে পুরুলিয়াতে প্রায় 30-40 মানে সব স্টেশনে আমরা করছি, এবং আমাদের ঝাড়খণ্ডের প্রায় 40টা, আমাদের উড়িষ্যাতে মাত্র একটা জায়গায় আমরা করছি। তো আমরা 2টা স্টেটেই আমরা একটা জায়গায় করে দিচ্ছি। ঠিক এটাই, এই যে ইনফরমেশন, এটার জন্য এইটা আমরা ইনফরমেশন করেছি দ্রৌপদী মুর্মু মাননীয় প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে, আমরা অমিত শাহকে, অর্থাৎ আমাদের অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর, আর জিআই, তারপরে চিফ জাস্টিস, রেল দপ্তর, ট্রাইবাল অ্যাফেয়ার্স, কাউকে বাদ নেই। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, এখানে চিফ সেক্রেটারি, আর ডিজি, পূর্ব রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে সবকে জানাচ্ছি। আমরা প্রত্যেকটা স্টেশনে রিসিভ করাচ্ছি। আমরা কাউকে জানাতে বাকি রেখে নেই। এই দাবিটা হচ্ছে মৌলিক অধিকার, আমাদের বাঁচার অধিকার, আমাদের পরিষ্কার কথা। এইটার জন্য যদি কেউ হুমকি দেয়, কোনো হুমকিকে আমি পড়ুয়া করবো না, মরবো তো মরবো, রেল লাইনে মরতে। পরিষ্কার আমাদের লড়াই ঠিক মতন হচ্ছে। আর আজ থেকে আজ আর কাল 2 দিন প্রত্যেক জায়গায় মশাল মিছিলের মধ্যে আরও গ্রাসরুটের মানুষকে জানাবার জন্য প্রত্যেকটা জায়গায় গ্রাসরুটে আমরা আমাদের মশাল মিছিল করে মানুষের কাছে আরও পৌঁছাতে যাই। 3টা স্টেশন আজকে আমার এখন জমিয়ে গেছি। আমাদের ওখানে যেমন এখানে মুড়িতে হচ্ছে, চন্দ্রপুরা হচ্ছে, পরেশনাথ পাহাড় হচ্ছে, গুমু হচ্ছে, এখানে চান্ডিল হচ্ছে, কোনো স্টেশন বাকি থাকছে না। মনোহরপুর হচ্ছে, চক্রধরপুর হচ্ছে, তো কোনখানে মানে গাড়ি চলবে। আমরা কিন্তু সেই লড়াই করছি। এই লড়াইটা আমি জনগণের কাছে কিছু ক্ষমা চাইছি। আমরা এই জাতিসত্তা লড়াইয়ের জন্য আপনাদের যদি কিছু অসুবিধা হয় আপনারা সেটা মানবেন, আমাদের ক্ষমা চাইছি সেটার কাছে। এবং আরও বলছি যে আমরা যে পরীক্ষা 2 দিন, পরীক্ষা 2 দিন আছে আমাদের, সেখানে রাস্তাঘাটা দল সেখানে প্রবলেম আমরা একমাত্র রেলটাই করছি। আর একটা অনুরোধ করেছি আমি, আর আমাদের যদি বেশি সাঁতানো হয় সেটা হয়। আমরা জানছি ভোটটা হচ্ছে 2026 তারিখ, 2026 আমার তো গেলাম ভোট আছে, আমাদের কোনো একটা বিশাল সংগঠন আছে। 2026 আমরা ভোটে দাঁড়াচ্ছি না, আমার ব্যবস্থা নেব। যে যত মানে দেখাবো আমাদের বিরুদ্ধে, সেরকম আমরাও বিরুদ্ধে দেখাবো। দিয়াকে দিয়া, না দিয়াকে হুড়কা দিয়ে আমরা সেটা ব্যবস্থা করে নেব। তো এখন কথা হচ্ছে আমরা আগামী প্রোগ্রামের জন্য একদম পূর্ণ তৈরি হয়ে গেছি। কোনো অসুবিধা নেই, কারো কোনো হুমকি নেই। তবে একটা কথা আমি আমাদের নেতৃত্বে বলবো, পুলিশের সাথে কেউ মানে কোনো রকমভাবে তর্কে বিতর্কে জড়াবে না। পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। পুলিশের নিজের কাজ করবে, আমরা নিজের কাজ করবো। এবং সেরকমভাবে আমরা আমাদের যে জাতিসত্তা লড়াই, এই জাতিসত্তা লড়াই আমরা কিন্তু কিছুটা হবো না। সবকে এটাই রিকোয়েস্ট করে বলছি। আর কেন বাকি এসপি সাহেব নিজেকে জানি নাই তার কি প্রমোশনের দরকার আছে, তার কি দরকার আছে। ও টার্গেট করছে সপড়ে যে অজিত মাহাতোর এগেস্টে, এবং এখানে পুরুলিয়ার কর্মী সমাজকে ঠিক মানে শেষ করে পারছেন। কেন মিথ্যা কেস দিয়ে গতবার দুর্গাপূজায় আমার এগেস্টে শেষ করালে, নিজে দেখে বলেছে
আমাকে কে জানে সিউড়ি অত বড় নেতা নয়, সিউড়ির লোককে দিয়ে করালো, ঝাড়গ্রামের লোককে দিয়ে করালো, সমস্ত দিয়ে করাচ্ছে নিজেরা। আর এখনো মানে সেলফ অ্যাটাক কি বলে মিছিল করে পুলিশে আর আমাদেরকে ধমকি দিচ্ছে। এই ধমকিটা তো অজিত মাত্র কত বয়স হয়ে গেল, পুলিশের সঙ্গে লড়ে আমি নাই জানি কতটা ধমকি দেয় পুলিশে। এই ধমকিকে আমরা পড়ুয়া করছি না, ধমকি কোনটাই ইয়া করে না। আগামী দিনে আমরা কিন্তু করছি, আমাদের যদি জীবন যায় তো রেল লাইনে জীবন যায়। কি মনে হচ্ছে এবার রেলটি কাজে রেলটাকে তো হবে, সফলভাবে হবে বলে? একদম রেলটাকে হবে, কোনো চিন্তা নেই। যত পুলিশ দেখ আর যেমন বিবেক এটা কোনো চিন্তা করি না, রেলটাকে করছি। আমরা একটা কথা বলছি, যেহেতু আমরা 3 মাস আগে জানাইছি, সরকার কি ঘুমাচ্ছে? কোন নির্দেশ ছিল ওরা যে আজকে মানে পুলিশও ফেসে গেছে? এতদিন আগে জানা সত্ত্বেও আমরা জানাইছি 2 মাস আগে। সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছি, যে নাকি তার নির্বাচনের ঘোষণাপত্রে বলছিল আমি সার্ভে চালাচ্ছি, তো তাহা মিথ্যা। সব না, আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদেরকে এইভাবে কেন করছে? তো সেটার জন্য বলছি যে আমরা আমাদের জাতিসত্তার দাবি, এখানে আমাদের পয়সা দিয়ে বেতন পাই নাই আমরা, ওরা বেতন পাই, সেই জন্য পুলিশকে দেখায়, কারণ সরকার খরচ করতে পারে। সরকারের পুরো পুলিশ না হয় বিনা দিয়ে ওরা কোথাও যায় না, তারপরে ওরা সেই আর জনগণের টাকা নিয়ে ওরা বেতন পায়। ওরা এটা করতে যাচ্ছে, কিন্তু আমরা তো বেতন পাই নেই কেন? আমরা কিন্তু নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, জাতিসত্তাকে বাঁচাবার জন্য, আমরা নিজের ধর্ম সংস্কৃতি ভাষা বাঁচাবার জন্য আমরা এই রেলটা করছি। এখানে আমাদের লড়াই অন্য লড়াই, জীবন দিয়ে আমাদের প্রকৃতি চাইছি, আর ওরা নিজের চাকরি বাঁচাবার জন্য করছে। যাই নাই, এটা কিন্তু কোথাকার ওদের মানে এসপির কাছে নির্দেশ এসেছে, সেটা আমরা এখনো পাই না। কোন নির্দেশে আমাদের উপর এইরকম ধমকি দিয়ে গতবার করেছিল? কোথাকার কোন অর্ডার করেছিল? তাহলে সাধারণ মানুষ গাড়ি করে আসবে, সেটা বন্ধ। তো আমরা সেটা বলবো যে আমরা আমাদের লোককে বলছি, তোমরা কোনোতেই কোনো হুমকির কাছে বসতে স্বীকার করবো না। যেমন করে হোক, যেভাবে হোক, আমরা কিন্তু আমাদের এই রেলটায় যোগদান করে আমরা আগামী জাতিসত্তার দাবিতে মানুষের কাছে পৌঁছাবো। আগামী আজ আর কাল দুদিন যেন সব জায়গায় গায়ে গায়ে সবাই, উড়িষ্যাতেও, ঝাড়খণ্ডেও, আমার এখানে সব জায়গায় যেন আমাদের মশালগুলি শুনে থাকে। কিষাণ করছি ঝাড়খণ্ড আন্দোলনে তার আগের দিনটা 500 পুলিশের মিছিল করেন, ঠিক আমি দেখেছি। যাই তো কোনো ওরা বলি, আমরা সে কোনো লড়তে যাচ্ছি যে আমাদেরকে লড়িবে পাবো, যে এরা মানবে নাই, আমরা পশু বসি, সে তাহলে কারো ঘর ঢুকে দেবে, এটা কোনো ব্যাপার নয়। আর এমন প্রত্যেকটাই দেখা মানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে আমি কিছু নেই। আমরা কোনো সন্ত্রাসকে আমরা প্রভাব করবো না, আমাদের কাজ করবো। জোহার, জয়।